জুবাইর ইবনুল আওয়াম, হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন মাত্র 15 বছর বয়স। চাচা হলো কাফের, চাচা হলো কাফের। জুবাইর ইবনে আওয়ামের উপর জুলুম চলছে। সাহাবাদের জীবনে যদি পড়েন বুক ফেটে যাবে। বদরের যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। সাহাবাদের 70 জন সাহাবা খালি বদরে শহীদ হয়েছে, আপনারা উহুদে শহীদ হয়েছে। দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে 70টা সাহাবা শহীদ হয়েছে। সাহাবাদের নাক কেটে, চোখ তুলে, ঠোঁট কেটে, কান কেটে সব মালা গেতে কাফেররা গলায় দিয়ে উহুদে লেটেছিল। বলেন নাউযুবিল্লাহ। আমার নবী পাকের চাচা ছিলেন সাইয়্যিদুনা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারটাকে চিরে কলজে দুটোকে বার করে মদ শরাব দিয়ে চিবিয়ে খেয়েছিল। বলেন না নাউযুবিল্লাহ। ওনার ভাই এসে, বোন এসেছে, মানে নবী পাকের ফুফু জানে, ভাইয়ের লাশটা দেখবে, ভাইয়ের লাশ দেখবে, লাশ। নবী পাক ফুফু তো ভাইকে বলে তোমার মাকে সরিয়ে নাও, চাচা জানের লাশ দেখানো যাবে না। চাচা জানের লাশ যদি তোমার মা দেখেছে থাকতে পারবে না। কেন? চাচা জানের শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়েছে, কেটেছে শরীর, কাফেররা কেটেছে। উহুদের যুদ্ধে সাহাবাদের শরীরের অবস্থাটা বিকৃত ঘটিয়েছে, চোখগুলোকে উঠিয়ে দিয়েছে, ঠোঁট কেটে নিয়েছে, নাক কেটেছে, কান কেটেছে, শরীরের অবস্থাটা বিকৃত ঘটিয়েছে। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু জুলুম চলছে ওনার উপরে। চাচা কাফের, জুলুম করছে। হুজুরকে খাজুর গাছের পাটিতে জড়িয়ে দেয়া হলো। খাজুর গাছের পাতা তৈরি পাটি, খাজুর গাছের পাতা তৈরি চাটায় দেয়, শরীরটাকে জড়িয়ে দিল, শরীরটাকে জড়িয়ে নে, দড়িতে বেঁধে দে, আগুন ধরিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল। আগুনটা জ্বলে জ্বলে আর একদিকে পৌঁছে গেল, শরীরের চামড়া খারাপ পড়ে গেল, গোস্ত খারাপ সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খারাপ লাঞ্চে চলে গেল। আল্লাহ রাসূল সাগামে, আল্লাহ রাসূল ফুফুতো ভাই হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরের চামড়া গুলি বসে বসে পড়ে যায়, গোস্ত খারাপ সিদ্ধ হয়ে গিয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খারাপ লাঞ্চে চলে গেল। আল্লাহ রাসূল ফুফুতো ভাই, আল্লাহ রাসূল সাগামে হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, দমটা আটকে গেল, নিঃশ্বাসটা আটকে গেল। হুজুর আমার শহীদ হয়ে যাবে, হুজুর আমার শহীদ হয়ে যাবে। চাচা সামনে চলে গেল, কাছে দেখি দাঁড়িয়ে গেল। ইসলাম কারা ছেড়ে দে, কলেমা কারা বলে যা, আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ কারা ছেড়ে দে। আল্লাহ রাসূল সাগাবি, আল্লাহ রাসূল ফুফুতো ভাই হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া পোড়া শরীরে, গোস্ত সিদ্ধ হওয়া শরীরে, নালসে ধোঁয়া ঢোকা অবস্থায় হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আমি জুবাইরকে ধরি, জানে মেরে নিস, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায় আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খাজুর গাছের পাতা তৈরি পাটি দিয়ে হুজুরের শরীরটা জড়িয়েছে, জড়িয়ে দড়িতে বেঁধে আগুন ধরিয়েছে। শরীরের চামড়াটা পুড়ে গিয়েছে, চামড়া খসে খসে খসে, গোস্ত সিদ্ধ হয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাঞ্চে গেছে, দম নিতে পারছে না। সাহাবাদের জীবনে কিতাব আছে সুআরু মিন হায়াতিস সাহাবা,
সাহাবাদের জীবনের কিতাব আছে উজদুল গাবা, সাহাবাদের জীবনের কিতাব আছে আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, তৎসহ বিভিন্ন সাহাবাদের জীবনের কিতাবের মধ্যে পাবে। দম নিতে পারছে না, দমটা আটকে গেছে, শহীদ হয়ে চাচা ওই অবস্থায় দাঁড়িয়ে বসে দিন ছেড়ে ছেড়ে চেপে চেপে বসেন তো লোক জায়গা পাচ্ছে না, চেপে চেপে বসে বসে দম নিতে পারে, শহীদ হয়ে চাচা ওই অবস্থায় দাঁড়িয়ে বলছে জুবায়ের ইসলাম ছেড়ে দে, গোশত খসে খসে পড়ছে, চামড়া পুড়ে খসে খসে পড়ে, ও দম নিতে পারে না। ওই অবস্থায় হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে চাচা আমাকে যদি জানো মেরে দেন, শহীদ হয়ে যায়, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা মুজবে না। জোরে বলে, আজ জোরে বলা গেল না, এটার নাম মানা। এমনি আল্লাহ পাক ওনাদের ঈমানের প্রশংসা কোরআন শরীফে এমনি করেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আমার হাবিবের সাহাবাদের মতন ঈমান এমনি আল্লাহ পাক বলেন। এখন আমাদের ঈমান কমজোর হয়ে গেছে, আমাদের ঈমানটা কমজোর। প্রত্যেকটা মুসলমানের মনে করে সব সময় দ্বীনের জন্য জিহাদের আশা থাকবে। প্রত্যেকটা ঈমানদার তাদের অন্তরে প্রত্যেকটা সময় দ্বীনের জন্য জিহাদের আশা থাকবে। আল্লাহর দ্বীনের জন্য যদি জিহাদ করতে হয় প্রত্যেকটা মুহূর্ত অন্তরে থাকবে। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। সবে বদরের যুদ্ধ থেকে সাহাবারা মদিনা শরীফে এসেছে, এখনো শরীরে রক্ত লেগে আছে, সবে এসেছে, বাপের সামনে, মায়ের সামনে, বিবির সামনে, ছেলের সামনে, আত্মীয়দের কাছে এখনো মন খুলে দুটো কথা হয়। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে হাজির। হুজুর কি খবর ভাই? জিবরাইল সালাম দিয়ে বলে হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন, মানে কুরাইজা এরা ওয়াদা খেলাফ করেছে, মুনাফিকি করেছে। হুজুর আল্লাহ পাক বললেন এক্ষুনি ওদের বিরুদ্ধে বার হতে হবে। নবী পাক বললেন ভাই জিবরাইল সবে মাত্র বদর থেকে এলাম, এখন শরীরে সাহাবাদের রক্ত লেগে আছে, একটু আল্লাহ পাককে গিয়ে বলেন না, দুই একটা দিন অতিক্রম হোক, সবে সাহাবারা অনেকে নতুন দিনে এসেছে, এখন যদি এদের বলি হয়তো অনেকে যাবে না, আল্লাহ পাককে বলেন। আল্লাহ পাক বলে জিবরাইল সালাম বলে হুজুর আল্লাহ পাক বলেছেন এখনই যেতে হবে। আমার নবী আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, সাহাবাদের ডাকলেন চলো আল্লাহ পাক বলেছেন। সাহাবাদের শরীরে রক্ত লাগা, কেউ দ্বিধাবোধ করলেন না, নবীর কথা শুনে বার হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। বেশ কিছুটা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর আল্লাহ পাক বলেছেন আর যাওয়া লাগবে না, মদিনা শরীফে ফিরে যান। আল্লাহ আল্লাহ সাহাবাদের আপনার আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা আল্লাহ পাক দেখালেন। জোরে বলা গেল না, শরীরে রক্ত লাগা এই করে এসে পিছু হয়নি, ওই রক্ত অবস্থায় আবার বার হয়ে গেছে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাবি করলে হয় না। সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে, সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে, সুদে ডুবে গেছে। দুঃখের কথা, মনের কষ্ট কাকে বলবেন আপনি বলেন? সমাজ সুদে ছেয়ে গেছে, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাড়ি মাগুলি এখন শুরু করেছে, আমাদের বাড়ি মাগুলিও শুরু করেছে, সমিতি করেছে, সমিতির দল করেছে। আপনাদের এলাকায় আছে 10টা আন্ডা বিক্রি করে টাকাগুলোকে এক জায়গায় জড়ো করে না? অবসর সময় বসে বসে সিমেন্টের বস্তায় গুণ সুই দিয়ে আর ওই উল দিয়ে সিমেন্টের বস্তায় ফুল করে ডিজাইন করে দস্তরখান করে, ওগুলো বিক্রি করে। গুণ সুই দিয়ে উল লাগিয়ে সিমেন্টের বস্তায় ফুল করে, ওটা হাত পাকা হয় না, তালের পাকা, ওই পাকার উপরে চার সুন্দর ডিজাইন করে বিক্রি করে। কোন জিগুলো কেটে বাঁশ ঝাড় থেকে ওগুলোকে সরু সরু করে চিড়ে টুকরি তৈরি করে বাজারে বিক্রি করে, যা টাকা হয় ওই টাকাগুলোকে এক জায়গায় জড়ো করে মেয়ে সমিতিতে জমা যায়। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না,
ঠিক বলছি না ভুল বলছি? ওহ সমাজ সুদে ছেয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নাই, নাজাতের কোনো গল্প হবে না। একটা সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কত নামাজ পড়বে না, এমনি তো আমাদের সমাজে ইবাদত কমে গেছে। যখন আমরা ছোট ছিলাম, সমাজের 100টা বাড়ির মধ্যে কম কম 90টা বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত হতোই হতো। ঠিক বলছি না ভুল বলছি বলে? এখন কোরআন শরীফ আমাদের বাড়ির সাদাবাদ জিনিস হয়েছে। ঘরটা রং করলো, 4টে দেয়ালে বাই কালার করেছে, বিপরীত কালার, এই দুই দেয়ালে এই কালার, ওই দুই দেয়ালে ওই বাই কালার করেছে। আবার একটা দেয়ালে ফুলের ডিজাইন হয়েছে। ঘরে এসি লাগালো, পাথর লাগালো, লাইটের কারুকার্য হলো, আর মাথার দিকে সেই উপরটায় ডিল করে কেলাম লাগিয়ে মোটা কাঁচ বড় করে কেটে ওই কেলামে কেটে সোনালী কালার একটা রেহেল কিনে, যে সোনালী কালার, আর মোম পাতার একটা কোরআন শরীফ হাদিয়া করে ওই মাথায় তুলে রেখেছে। হুজুর পায়ের দিকে রাখিনি কোরআন শরীফ, পা দিলে গুনাহ হবে, ওইজন্য মাথার দিকে পশ্চিম দিকে মাথার ওই উপরটার দিকে রেখেছে, ওইদিকে পা হবে না, কোরআন শরীফ পা হবে কোথায়? ওইখানটায় এমন জায়গায় কোরআন শরীফ রেখেছে, পড়তে গেলে মই লাগিয়ে পড়তে হবে। কথা বলে না, সামনে কোরআন শরীফ খুলে পড়ে না, মই লাগিয়ে কোরআন পড়ে পড়বে কে বললাম আপনাকে? সামনে কোরআন শরীফ তাই পড়ে না, সেই উপরে ও সিঁড়ি না লাগালে কোরআন শরীফ পড়া যাবে না। এমন জায়গায় ডিল করে তুলে দিয়েছে, সিঁড়ি না লাগিয়ে পারলে পারা যাবে না। মনে হয় ওখান থেকে কোরআন শরীফ পেরে পড়বে। কোরআন শরীফ এখন আমাদের ঘরে সাদাবাদ জিনিস হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বয়স্কা মা গুলি, দাদি নানি কোরআন শরীফ পড়ে। সন্ধ্যের সময় ছেলেটা এসে মাকে বলে, মা সারাদিন কাজ কাম করে মাথা কাজ করে না, নামাজ পড়ে কোরআন শরীফে বসলাম, ও আবার মাথা খারাপ, যা তোরা কিনে খেয়ে জানা নিজেরা করে। বয়স্কা মা গুলি কোরআন শরীফ পড়ে, এদের পাঠিয়ে দেয়, আর আমাদের নতুন গুলি বললো পড়তে বসে না। মা গুলিকে বললে ওঠে না, এগুলিকে বললে বসে না। আগে এলাকায় জলসা মাহফিল হলে 20 খতম, 30 খতম, 40 খতম, 50 খতম খালি কোরআন শরীফ মায়েরাই পাঠাতেন। এখন 2 খতম কোরআন শরীফ, এক খতম ওই হাফেজ দিয়ে পড়িয়েছে, আর এক খতম ওই 2 পারা 3 পারা করে করে মোট 2 খতম জোগাড় হয়েছে। দেখেছেন কত ডেভেলপ করছি আমরা? সমাজে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কেন? বরকত নাই, বুঝতে পারছেন না? কোরআন শরীফ এখন সাজাবাদ জিনিস হয়েছে। ভালো হয় মায়েরা পারলে প্রতিদিন 1 লাইন হলো পড়ার চেষ্টা করে। ছেলেরা, ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা বাজারে বসে আছে, অবসর সময় মোবাইলে কোরআন শরীফ লোড করে নেন, 1 লাইন প্রতিদিন হলো পড়বে। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষরকে পড়বে আল্লাহ, ওই ব্যক্তির নামায় আমাল আল্লাহ 10টা নেকি আল্লাহ পাক লিখে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। 1 লাইন হলো কোরআন শরীফ প্রতিদিন পড়ার চেষ্টা করে। খুশি হবেন কে? বরকত দেবেন কে? রহমত দেবেন কে? কবরটা জান্নাতের টুকরা করবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত দেখা যাবে না, কবরের সাথী হবে আমল। কবরের সাথী হবে আমল। এই আমল আল্লাহকে নূর দেবেন, নূর। কবরটাকে আলোকিত করে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাজ আমরা ধ্বংস করে ফেলেছে, তাসে ছেয়ে গেছে সমাজ। তাস ওটা বুড়োদের তাস খেলার জায়গা, চট বিছিয়ে বিকালে এরা আধ বয়সী, এটা চ্যাংরা। 5 জন খেললে মেরে দেখে। কথা বলে না? এটা ঠিক বলছেন না ভুল করছেন আপনারা? কে বলবে এগুলো? বলেন আপনি। আমাদের ভাইগুলি ভালো হবে কি করে না বললে? তাড়িয়ে দিয়ে নয়, গাল দিয়ে নয়, নবীর আদর্শ এসে করে কাছে টেনে না বললে ছেলেগুলি ভালো হবে কি করে? ওজন্যই তো জলসা, ওজন্যই তো এসে ভালো হবেন বলে। আপনাদের এই ঝুপখালি ঘরামি পাড়ায় বিয়ে শাদী হলে এরকম ট্রফি বসে খেতে দেয়? কোনদিন দেখেছেন? চেয়ার টেবিল করে, তাতেও লোক চায় না তো খাওয়া দাওয়া ভালো। কথা বলে না?
এখানে কত কোটিপতি লোক আছে, বিঘে বিঘে জল কলের মালিক বসে আছে, ভাটার মালিক বসে আছে, দোকানের মালিক, মার্কেটের মালিক, ব্যবসায়ী, ডক্টর, চাকরিজীবী, মাস্টার সব বসেছেন। কাউকে ধরে বসাতে হয় না, টুক 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 করে এসে চটে ধুলো লেগে আছে। দেখে যে চটটায় বসেছেন আপনারা, ওতে ধুলো লেগে আছে। হুজুরটা যেখানে বসেছে এই নিচটা আছে না, তো ধুলো লেগে আছে। আমার সব ধুলো এসব সব এসে টুক 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 করে ধুলোওয়ালা চটে বসে গেছে। মানে আমার টাকা, আমার মাল, আমার সম্পদ, আমার অর্থ, আমার চাকরি, আমার মাস্টারি, আমার ভাটা, আমার জলকল, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় আমাকে সব ভুলিয়ে দিয়েছে। জোরে বলা গেল না? আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত জয়ী হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এসে বসেছেন, কিছু হলো ঘরে ঘরে, সমাজ তাসে ছেয়ে গেছে। এখন আবার এই কাজ মিটে যাচ্ছে, আর বসে তাস খেলতে হচ্ছে না, ফোনেই তাস খেলা হচ্ছে। সফটওয়্যার বার হয়ে গেছে, সফটওয়্যার, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের বইয়ের লিংক হয়ে যাচ্ছে। মোবাইলে তাস খেলবেন, জিতলে ওই সফটওয়্যারের মধ্যে দিয়ে ব্যাংকের বইয়ে টাকা ঢোকে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কাফের ওরা, দেখেছেন আমাদের বাড়ির ভাইগুলিকে ভালো ভালো হারাম অর্থের লোভ দেখাচ্ছে। আমার যুবক ভাইগুলিকে এরা ভালো থাকতে দেবে না। তাস খেললে ব্যাংকে টাকা ঢোকে। কীর্তি দেখেছেন? আল্লাহ ফিতনা থেকে আমার ভাইগুলিকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সমাজ লটারিতে ভরে গেছে। আগে ছোট্ট পাড়া বাজার না, বড় পাড়া বাজারও লটারির দোকান থাকতো না। মুরব্বি বাপগুলি বলে না, আমরা ছোটবেলায় দেখেছি, আমি আমার কানে দেখেছি, ওই কাঁধে একদিকে ব্যাগ ঝুলতো, ওই ব্যাগের মধ্যে লটারির টিকিট থাকতো, হাতে গুটি কত লটারির টিকিট, কাটা দিয়ে আটা, চায়ের দোকানে, মাচায়, ক্লাবে, সেলুনে, দোকানে, মোড়ে, বাজারে হাত তো লটারি নেবে, লটারি এই মাসে ভালো অফার আছে, লটারি নেবে। দোকান নয়, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বিক্রি করতো। কথা বলে না? এখন বড় বাজার দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 6 জায়গায় বিক্রি হচ্ছে। যেই বাজারটা চায়ের দোকান 3টে, ওই বাজারটাই লটারির দোকান 5টা। মানে চাহিদা ভালো আছে। চাহিদা ভালোই। আপনাদের ঝুপখালি এলাকায় মাছের ব্যবসা বেশি, তাই না? এই সামনের মাস পৌষ মাস আসছে, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাসে মানে গরমটা একটু বেশি। অগ্রহায়ণ মাসে মানে গরমে একটু বেশি। কথা বলে না? ঠান্ডা না? রাত 3টের সময় জল করে নাবেন তো, ঘুম দিয়ে রাখেন না, ঘুম তুলে সমান জায়গায় ঝেড়ে ঝেড়ে মাছ ঝাড়ে, মাঝে মাঝে মুড়ে সাপ ধরে। জল ডোলা নয়, কানা মেটিলি নয়, জাত সাপ ধরে। একবার চুমু খেলে না, ঘুরে দাঁড়াতে হবে না। আল্লাহ সকলকে হেফাজত করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মোবাইলে অ্যালার্ম দিয়ে দিনে রাত 2:30টার সময় কানের ফোনটা রেখে দিনে, তবে জল করে যাবেন, মাছটা ঝেড়ে সেই আপনি যাবেন, কোথা সর বেড়ে যাবে, মালঞ্চ যাবে, ঘুষি কাটায় যাবে, মাছ 2:30টার সময় বাজে। 3 বছরের ছেলেটা বাপের বুকে জড়িয়ে শুয়েছিল। যে অ্যালার্ম হলো, বাপ ওই 3 বছরের ছেলেটাকে নিয়ে থেকে সরিয়ে উঠে চলে গেল জল করে। জ্যাকেট পরে নাবেন আপনারা, শাল জড়িয়ে নাবেন, মোজা পরে নাবেন, একটা গামছা জড়িয়ে নাবেন, শরীরে গেঞ্জি, কাঁপছে, থরথর করে কাঁপে নেবে। মাছগুলোকে জোগাড় করে, একা ইঞ্জিল ভ্যান করে না, 3 কিলো মাছ ইঞ্জিল ভ্যানে ভাড়া দিতে চলে যাবে। 4 জন মিলে ইঞ্জিল ভ্যান ভাড়া করে ওই অল্প অল্প মাছ নিয়ে বিক্রি করতে গেছে। ভাড়াটা 4 জনের গায়ে ভাগ করে পড়লে একটু কম টাকা যাবে, ঠিক না? চলে গেলে বিক্রি করতে, পাঁচ একটা লুঙ্গি আর গেঞ্জি দিয়ে মাথায় কানে একটা গামছা জড়িয়ে চলে গেল। শালো নাই, চাদর নাই, কিচ্ছু নাই। বিক্রি করলেন, আল্লাহ 2 টাকা দিল। ওটা হারাম না হালাল? বলেন। বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। ওই টাকাটা ইনকাম করতে গিয়ে আপনার বুক ফেটে গেছে। 3 দিন ঘুম দিয়েছেন, মাছ পড়ে। 3 দিন ঘুম ভুলে ছেড়েছে, মাছ পড়ে নেই।
4 দিনের দিনে মাছ উঠেছে, তাও আবার 3 কিলো বাগদা। তার আগে 3টে দিন ফাঁকা গুণ উঠেছে, মাঝে মাঝে হয় না। আল্লাহ দুটো টাকা দিলেন, হালাল টাকা, হালাল। ওই টাকাটা পকেটে করে নিয়ে বিকালে বাজারে গিয়ে লটারি কাটলেন, পারলেন। আল্লাহ ভালোবেসে দুটো টাকা দিলেন, হালাল ইনকাম, হারাম হারাম। ওই টাকাটা ইনকাম করতে গিয়ে বুকটা ফেটে গেছে। ঠিক না ভুল বলছি? হাত জোর করে বলি ভালো ভালো আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। নাজাতের কোনো গল্প না। 16 আনা ঝোপকালি 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু মুরব্বিদের কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। যান গিয়ে দেখে আসে, কিছু কিছু মুরব্বিদের কবরে দেখবেন বাঁশ ভেঙে ঢুকে গেছে। পানি হলে না ওই কবরের মধ্যে পানি জমে। ঠিক না ভুল বলছি? একদিন কিন্তু আমরা ওনাদের কাছে গিয়ে শুব, একদিন আমাদেরও কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? ভয় সমাজে মাঝে মাঝে কবরস্থানে কবর খুলে নিচে থেকে পানি ওঠে। আপনাদের এলাকায় ওঠে? জানাজা হয়ে গেল, সবের সামনে ইসালে সব মিটে গেল, খাটিয়া কাঁধে তুলে কবরে বসে খাটিয়া রেখে দুজনকে একজন কবরে বালতি নিয়ে ওই তাড়াতাড়ি পানি ছেঁচে, তাড়াতাড়ি পানি ছিটে ছিটে ফেলে একটু কমলো, 2 বস্তা বালু ঢেলে বিছিয়ে দেয়। আর তাড়াতাড়ি লাশটা নামা, আবার পানি উঠছে। তারা হুড়ো করে লাশ নামিয়ে তারা হুড়ো করে মাটি মঞ্জিল করে চলে চলেছে। কোনদিন ভেবে দেখেছেন এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছিটছে কে? দাদুকে রেখে গেলেন কবরে, পানি চুঁয়ে চুঁয়ে উঠছে, ছেঁচে তো রাখলেন। বাপকে রেখে এলেন ছেলে নিজে হাতে করে। এবার যে কবরে পানিটা ওঠে, কে ছেঁচতে যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। লটারি সেদিন কাজে আসবে না। লটারি সেদিন কবরের আযাবের জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। মদ, জুয়া, তাস, সুদ, গান, মিথ্যা সেদিন কবরের আযাবের কারণ হয়ে দাঁড়াবে। হাত জোর করে বলি ফিরে আসেন, নাজাতের কোনো গল্প নয়, খালি দমটা ফোরানো অপেক্ষা, কোনো খবর হবে না। আল্লাহ পাক আমাদের করে এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभानअल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना। আমার নবীকে না দেখে গোটা পৃথিবী নবীর পাগল। জোরে বলা গেল না? बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा
पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बोलो सुभान अल्लाह। जिस दिन से मोहम्मद का होठों पे तराना, যে দিন থেকে আমার নবীর গুণগান আমার জবানে এসেছে ওই দিন থেকে আল্লাহ আমার ইজ্জতকে আলা করে দিয়েছে। उस दिन से मोहम्मद का होठों पे तराना है बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ ठुकरे उंगली के इशारे से, महताब हुआ ठुकरे उंगली के इशारे से। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहु अकबर। আমার ভাইয়েরা, বাপ-দাদারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, নামাজি হন। ভাইয়েরা, যুবকেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। মায়েরা, বোনেরা, মহিলারা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। কেন নামাজ পড়েন? নামাজের সাথে শত্রুতাটা কিসের? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলে বাইনাল আবদ বাইনাল কুফ তারকুস সালাত, বাইনাল আবদ বাইনাল কুফ তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের দুজনের দরমিয়ান, দুজনের মধ্যে পার্থক্য একটা, যেটা হচ্ছে নামাজ। কেন পড়েন না নামাজ? শত্রুতা কিসের নামাজের সাথে? দুশমনি কিসের নামাজের সাথে? খবরদার ভাইরা, নামাজ ছাড়া যাবে না। মসজিদে পাশে বসে বসে গল্প করেন, ইমাম সাহেব সবাই গেলে জামাতে নামাজ পড়েন, মনটা চাই না নামাজটা পড়ি। বলে কেন নামাজ পড়েন? কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। নাউজুবিল্লাহ, আমরা তো কাফের না, আল্লাহ তো আমাদের মুমিন হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে কেন নামাজ পড়ব? নামাজ পড়েন, নামাজ ছাড়া যাবে না। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, নামাজ ছাড়া যাবে না। ইদানিং আবার নতুন করে কিছু কিছু দেখা যায় গ্রামে ইমাম সালাম ফিরলে এদিকে দুই একটা করে উঠে উঠে চলে যাচ্ছে। কি খবর? বলে দলিল নাই, কথা বলে না। কোথা পেলে? ফেসবুকে দুটো ভিডিও দেখেছি, তাই এই বক্তাটাকে চেনো? বলে না।
অচেনা বক্তার ভিডিও দেখে এত গুরুত্ব চলে এলো, আর চীনা আলেম ওলামাদের অশ্বনে উনার অন্তরে গুরুত্ব আসছে না। ফেসবুকের ভিডিও দেখে দাম দিল, কিন্তু জানাজা করে দেখলো আলেম মুফতি মুহাদ্দিস চোখের সামনে আলেম হলো, ওনাদের কথা ইনার কাছে দাম হচ্ছে না। সালাম খালি ফিরানো অপেক্ষা। কি খবর না মুনাজাতের দলিল, আল্লাহর কাছে চাইবে ওটারও দলিল লাগবে। আমরা কার কাছে চাই? গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর আমরা। খালেকের কাছে, মালিকের কাছে, মওলার কাছে, আল্লাহর কাছে, পরওয়ারদিগার বেনিয়াজের কাছে চাইবেন। এতে আবার আপনার দ্বিমত হলো কি করে? তারপরও কেউ যদি মুনাজাত না করে নাউজুবিল্লাহ সে কাফের। নাই করলো, নাই করলো। তবে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর মানুষের পরিবর্তন হয় না। জাফউল কালাম কিতাব এসেছে যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখে যায়, ওই কলমের কালিটা শুকিয়ে গেছে। জাফউল কালাম, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে আমাদের নবী বলেছে ইল্লা ফিদ-দুআ, দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে দোয়া করবেন আপনারা। আর দোয়া মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। জোরে বলে, আর জোরে বলা গেল। দোয়া কার কাছে চাই আমরা? আল্লাহর কাছে। ফাইজা ফারাগতা ফানসাব, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর দেখবেন, আল্লাহ পাক বলছেন যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন, মন খুলে আপনার রবের কাছে আপনি চাইতে থাকেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। এখন আমাদের সমাজের ভাইরা দোয়া করতে চায়, সব দেখে উঠে উঠে চলে যায়। কি খবর না দোয়া দলিল, দোয়া বলে দোয়া দলিল। কি কীর্তি দেখেছেন? এরা দোয়া করতে যায়। হাদিস শরীফের কিতাব মাজমাউজ যাওয়াইদ, মাজমাউজ যাওয়াইদ হাদিস শরীফের কিতাব এসেছে রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনা হাদিস। মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদাহিম আল্লাহ ইয়াসা। আমাদের নবী বলেছেন মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমাদের নবী বলেছে যখন কোন দল নিজেদের হাত করি আল্লাহ পাকের দরবারে তুলে, ইয়াসআলুনাহু শাইআন কিছু চাওয়ার জন্য, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে কেন? কিছু 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 চাওয়ার জন্য। ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেছেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাহ ইয়াসা। তখন তারা যে চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহ পাক আমাদের ওই চাওয়াটাকে কবুল করে নেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ, নবী পাক যখন দোয়া করতেন আল্লাহর রাসূল দোয়ার মধ্যে হাত উঠিয়ে দোয়া করতেন। যারা বললেন কেন ঝগড়া লাগাচ্ছে? আপনার দোয়া করতে ভালো লাগে না? নাই করলেন। আপনার যদি আল্লাহর কাছে চাইতে না ভালো লাগে, নাই চাইলেন। আমরা তো ভিখারির বাচ্চা, ভিখারি কাঙ্গাল। আমাদের দোয়ার দরকার আছে, আমাদের দোয়া দরকার আছে। আমরা চাই। এতে আবার নাজায়েজ বিদআত হারাম এসব কি জিনিস? তিনটে ফেসবুকের ভিডিও থেকে শুরু হয়ে গেল পাগলামি। অভ্যাসগুলো ভালো ভালো। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখে, না পারলে 3 জনকে পৃথক করে দিও। পারলে 5 জনকে এক জায়গায় আনতে শেখে, না পারলে 5 জনকে, না পারলে 3 জনকে ভাগ করে দেয়। এমনি তো আমরা তো ভাগ হয়ে গেছে। আমি তো আবার বলছি, কেউ যদি দোয়া না করে, নাই করলো নাউজুবিল্লাহ সে কাফের। আমরা দোয়া চাই, হাত তুলে চাই, চোখের পানি ফেলে চাই, আল্লাহর কাছে ভিখারির মতন হয়ে চাই। ঠিক না? আপনার না ভালো লাগে, নাই চাইলেন,
দলিল নাই বলছেন, এগুলো কি অভ্যাস? আপনি পান না ভিন্ন জিনিস। কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি সাহহু হাইসামি, ইমাম হাইসামি বলেছে হাদিসটা সহিহ। তাবরানীতে এসেছে আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি বলেন আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করছে, মানে নামাজের মধ্যে দোয়া করছে হাত তুলে। ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ বিদুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি, আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতেন। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন, তার মানে নামাজ থেকে ফারেগ হয়ে নবী পাক হাত তুলে দোয়া করতেন। জোরে বল, আর জোরে বলা গেল না? হাদিস শরীফে আছে তো, কেন মানা করছে? আরেকটা riwayat ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ ওনার তাফসীরের মধ্যে হাদিস আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, আল্লাহ নবী সালাম ফিরিয়ে হাত তুলতেন, এমনকি আমার নবী তখন কিবলার দিকে মুখ করে থাকতেন, তার মানে নবী পাক সালাম ফিরিয়ে কিবলার দিকে মুখ করে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করতেন। জোরে বল, দোয়া কি করতেন? আল্লাহুম্মা হাররিল মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে আল্লাহ মুশরিকদের হাত থেকে আপনি হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করতেন, কেন মানা করছেন? কিতাব ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাব এনেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বলে মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতি, আল্লাহ রাসূল মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাত, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, আমাদের নবী বলছেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের হাত তুলে বলে, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যে কোনো নামাজ হাত তুলে বলে একটা লম্বা দোয়া এসেছে, আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়া ইলাহা জিবরিল ওয়া মিকাইল, বলে একটা লম্বা দোয়া এসেছে। হাদিস শরীফের শেষে এসেছে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি, নবী পাক বলে আল্লাহ তাআলার উপর তার খারিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, তার মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ তাবরানীতে পাবেন, বাইহাকিতে পাবেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিতু মানে শুনে, আমি নবী পাকের নূরে জবান শরীফ থেকে শুনেছি, কি শুনেছি? লা ইয়াজতামিউ মালা, লা ইয়াজতামিউ মালা, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দাহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া আমিনু সাইদুহুম, বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহর রাসূল বলেছেন ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। বলা গেল না সুবহানাল্লাহ? কিসের ঝগড়া, কিসের অশান্তি? আপনার ভালো লাগে না দোয়া করতে, নাই করলেন, দলিল নাই বলছেন কেন? ঠিক না? উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছে? সমাজের মধ্যে কেন ডিভাইড তৈরি করছে? কান দেবেন না, যাত্রার কথায় কান দেবেন না, যাত্রার ফেসবুক ঘাঁটতে ভিডিও এলে শুনবেন না, ওয়াজ এলেই শুনতে হয়, ভিডিও এলেই দেখতে হয়। বাংলাদেশের জেকে রাখে এই প্যান্ডেলের উপর উঠে লাফাচ্ছে, করবেন আপনারা? কথা বলেন না, এই যে হুজুরটাকে মাইক শুদ্ধ নিয়ে পড়ে গেছে, কঠিন অবস্থা, আপনারা যেন উঠে পড়েন না। লক্ষ্য রেখো, কি বলে হুজুরটাকে নিয়ে মাইক শুদ্ধ কেচড়ে পড়ে, করবেন আপনারা? ফেসবুকে ভিডিও এলেই দেখতে না আর কোরআন পড়তে না, কত রকম ভিডিও পাবেন, দাড়ি নাই, কিচ্ছু নাই, টুপি নাই, গামবুস পরা বসে আছে চেয়ারে, সর পায়ে এসে সিজদা করছে, কত কি করছে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করাটা হলো হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, গোটা পৃথিবীর রায়।
আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করাটা হলো হারাম। আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করাটা হলো শিরক, মুশরিক, সে কাফের। দাড়ি নাই, কিচ্ছু নাই, বসে আছে সব সিজদা করছে। ফোনে আছে না নাই? আপনারা করবেন কেন করবেন না? ফোনে আছে, যাতা দেখলেই মানতে হয় না, যাতা ভিডিও এলে শুনতে হয় না, ঠিক না? এসেছে আমি ওই আকীদার নয়, আমি দেখবো কেন? কত রকম নেবেন আপনি? কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা ওরা ইসরায়েলের হয়ে চিল্লাচ্ছে, জানে ওরা প্যালেস্তাইনকে দোষারোপ করছে, ওরা ইসরায়েলের গুণগান গাইছে। সালাউদ্দিন আইয়ুবীর একটা ঘটনা পড়েছিলাম। সালাউদ্দিন আইয়ুবী জানার নাম শুনে লোক ভয়ে কাঁপতো। আল্লাহ জানে এই জামানায় সালাউদ্দিন আইয়ুবী হুজুরের মতন আল্লাহ একজনকে পাঠিয়ে দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। নাম শুনলে কাঁপতো, দেখতে হতো, নামেই কাঁপতো। উনি কিছু মুনাফিক আলেমকে উনি মেরেছিলেন। উনি যদি জামানায় থাকতেন এদের ওই অবস্থা হতো। এরা ইসরায়েলের গুণগান গায়, প্যালেস্তাইনের গুণগান গায় না। এদের কাছে ইসরায়েল ভালো। ঠিক বলছি না? বলুন, দেখেন না ভিডিও, দেখেন না নেটে লেখা, দেখেন না এরা ইসরায়েলের গুণগান গাইছে। ছি ছি ছি, লজ্জাও লাগে না, শরম হয়। গাল ভর্তি দাড়ি, মাথায় গায়ে জামা, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নেটে আছে, মানবেন আপনারা? ফেসবুকে ওই ঘাঁটতে যাত্রা ভিডিও এলেই দেখতে হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওটা দেখবেন, ওর বাইরে হলে যাই হোক দেখবেন। আমি বলিনি খালি সানাউল্লাহ সিদ্দিকীরটা দেখবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত হক তাদের ভিডিও দেখেন। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন, জোরে বলেন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা মন ভালো ভালো আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করে যারা করেছেন তাদের থেকে শিক্ষা মানার মত মেনেছে, মুহাব্বতের মত মুহাব্বত। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে কাদেরিয়া তরিকার ইমাম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি ইমামে রব্বানী হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। এই রবিউস সানি 11 রবিউস সানি আল্লাহ 11 রবিউস সানি হযরত বড় আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে শুয়ে আছে। মা ওনাকে ইলম অর্জন করতে পাঠালেন, বাচ্চা বেলায় দ্বীনের ইলম। মাকে বললেন, বাবা জীবনে মিথ্যা কথা বলো না, মিথ্যা বলো না। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা, আল্লাহ দ্বীন শিখতে যাচ্ছ, যা, আমি তোমার মা বলছে মিথ্যা বলবে না। 40টা দিরহাম হুজুরকে মা দিলেন, জামার ওস্তিনের মধ্যে মুড়ে দিলেন। নিয়ে যাচ্ছে রাস্তায়, যে কাফেলার সঙ্গে যাচ্ছিলেন ডাকাতের দল ধরেছে, সবার কাছ থেকে টাকা নিয়েছে। হুজুরকে বলছে, বাবা তোমার কাছে কি আছে? বল 40 দিরহাম। বাচ্চা ছেলে, যাও 40 দিরহাম ছেড়ে দিয়েছে। ডাকাতের সরদারের কাছে সব এসে দিয়েছে। সরদার বলে, কাউকে ছাড়ুনি তো? সরদার একটা বাচ্চা ছেলে বলে 40 টাকা, বিশ্বাস হয় না, ছেড়েছে। কেন ছাড়লে? ধরে নিয়ে আসো। এই যে ধরে আনো, আল্লাহ ওটাই ওনাদের হেদায়েতের জন্য ওসিলা বানিয়ে দিলেন। হুজুর আসলে, এই ছেলে কি আছে? 40 টাকা আছে দিরহাম। কই? গোটা শরীর খুঁজে টাকা নাই, তুমি আমাদের সঙ্গে আর কি করো? না। তাহলে হুজুর জামার ওস্তিনের ভিতর থেকে লুকোনো জায়গা থেকে টাকা বার করে দিচ্ছেন। ডাকাতের সরদার হাতে টাকা নিয়ে অবাক, তুমি জানো তোমার টাকাটা আমার নবী? হ্যাঁ জানি। মিথ্যা বললে না? আমার কাছে 40 দিরহাম বড় নয়, আমার কাছে আমার মায়ের কথাটা বড়। কেন? আমার মা আমাকে বলেছে জীবনে মিথ্যা বলবে না। আমি জানি টাকা নিয়ে নেবেন, কিন্তু মা যে মানা করে যে মিথ্যা বলবে না। ডাকাতের সরদার হাতে কাঁদছেন, ওহ তুমি তোমার মায়ের একটা কথা ফেলতে পারো না? আমরা যে আমার আল্লাহ পাকের কত হুকুমকে অমান্য করছে, বাবা তুমি আমাদের চোখ খুলে দিয়েছো, এটা আমাদের করে তুমি তওবা পড়িয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, আল্লাহ ওনাকে কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। মাদ্রাসা নিজামিয়া হুজুরের মাদ্রাসা ছিল, প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেক হতো।
ইলম অর্জন করে 3000 ছেলে ফারে ফারে। হুজুর যখন ওয়াজ করতেন হুজুরের মাহফিলে, কোন মাহফিলে 10,000, হুজুরের মাহফিলের লোক 10,000 থেকে 70,000 পর্যন্ত মাহফিলে লোক বসে ওয়াজ শুনতো। 70,000। একটা কিতাব আছে হযরত ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ সুয়ারু আলামিন নুবালা বলে কিতাব লিখেছেন আল্লামা হাফেজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ। কিতাবে লিখেছে হুজুরের মাহফিলে হাজার হাজার লোক বসে থাকতেন। প্রথমে লোকটা বিনা মাইকে হুজুরের ওয়াজ যতদূর শুনতে পেতেন, সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও হুজুরের ওয়াজ বিনা মাইকে ততদূরই শুনতে পেতেন। বললেন আলহামদুলিল্লাহ। এত ইলম আল্লাহ হুজুরকে দিয়েছেন। কোরআন শরীফের আয়াতেন একটা, তাফসীর করতেন 40 লক্ষ। এক আয়াতের ব্যাখ্যা হতো 40 লক্ষ। জোরে বলে, আর জোরে বলা গেল না। হুজুর আমার মাহফিলে ওয়াজ করে, ও আমার মুরব্বি বাবা তেরারে বিদস্তাগীর রাসূল আযম হযরত মুরব্বি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে লেগেলেন, হুজুর আমার বর্ণনা করতে লেগেলেন, হুজুর আমার দিয়ে শিক্ষা দিতে লেগেলেন। একজন আরবি গ্রামারের পণ্ডিত, একজন আরবি গ্রামারের পণ্ডিত মাহের ছিলেন। তিনি লোকের মুখে চর্চা শুনে দেন, লোকের মুখে আলোচনা শুনে দেন। আল্লাহর ওলি ওয়াজ করতে করতে অনেক নাহুর কায়দা বলে, আরবি গ্রামারের কায়দা বলে। হুজুরের মাজলিসে এসে ওই নাহু গ্রামারের পণ্ডিতজি বসে গেলেন। ও আল্লাহর ওলি বেরারে বিদেশ থেকে রাসূল আযম হযরত মুরব্বি রাহমাতুল্লাহ আলাইহি সেদিনের ওয়াজ কালাম জিকির সম্পর্কে করে, জিকির সম্পর্কে করে উনি বসে বসে আস্তে আস্তে বলে দিলেন, জাযা ইয়াউমা মিল্লি, আজকে দিনটা বেকার হয়ে গেল, আজকে দিনটা বেকার করে দিলাম। সবার মুখে শুনেছি, সবার মুখে চর্চা শুনেছি। আল্লাহর ওলি নাহুর কায়দা বলে, সরফের কায়দা বলে, আরবি গ্রামারের কায়দা বলে, আজকে তো জিকির সম্পর্কে আলোচনা করে। জাযা ইয়াউমা মিল্লি, আজকে দিনটা জায়া হয়ে গেল, আজকে দিনটা বেকার হয়ে গেল। ও আমার মুরব্বি বাবা আল্লাহর ওলি উঠে দাঁড়িয়ে গিয়ে থানার দিকে খেতাব করে আল্লাহর ওলি ডাক দিয়ে দিলেন, ও নাহু আসরফের পণ্ডিত তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিজ জিকির, তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিজ জিকির। তুমি কি নাহু কায়দাটাকে জিকিরের থেকে গুরুত্ব বেশি দাও? আমি আব্দুল কাদের আজকে জিকিরের মজলিসের গুরুত্ব বলি। তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিজ জিকির, তুমি জিকিরের থেকে কি নাহুকে প্রাধান্য বেশি দাও? আমি আব্দুল কাদের আমার দরবারে বসে দাও, আমি আব্দুল কাদের তোমাকে নাহু শিখিয়ে দেবো। তুমি বলুন সুবহান। তুমি জিকিরের থেকে আরবি গ্রামারের প্রাধান্য বেশি দাও। তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিজ জিকির, জিকিরের থেকে ওই নাহুর প্রাধান্য বেশি। আসো আমার সোহবতে বসে তোমাকে নাহু শিখিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ রাসূলের পাগল ছিলেন, আল্লাহ আল্লাহর রাসূলের দেওয়ানা ছিলেন। এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিলেন, এত আলা দরজা হুজুরকে দিয়েছেন। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত আলা সম্মান আল্লাহ দেন। হুজুর বলেছেন, আমার মন যখন নবী পাকের জন্য কাঁদতো, আমি বাগদাদ শরীফে উঠে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাকের সাথে আল্লাহ আমার দিদারটা নসিব করিয়ে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য যে খিদমত করেছে হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর রাহমাতুল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম, কাদেরিয়া তরিকার ইমাম। হুজুরের বাড়িতে এক তারিখে চোর চুরি করতে গিয়েছে, ঢুকেছে ঠিকই, মালপত্র বেঁধেছে, দরজা খুঁজে পায় না, ঘুরছে, বার হবে কি করে? হুজুর তাহাজ্জুদের জন্য কে? হুজুর আমি চুরি করতে এসেছিলাম, দরজা পাই পাই। আল্লাহর ওলি বললেন চলো ওযু করো। চোরকে নিয়ে গেছে ওযু করতে, হুজুরও করেছেন, চোরও করেছে, হুজুরও করেছে, চোরও করেছে।
নামাজ পড়েছে, আল্লাহ পাক চোরের মনে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিলেন। হুজুরের সাথে নামাজ পড়ে চোরটা আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলো, জোরে বলা গেল না। নোংরা কর্ম ছেড়ে আল্লাহর ওলিদের সোহবতে বসলে খারাপ লোক ভালো হয়ে যায়। ওজন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে অকুনু মা'আস সাদিকিন, অকুনু মা'আস সালিহিন, তোমরা সালিহিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। ভালো মানুষের সোহবতে বসলে ভালো হওয়া যায়, খারাপ লোকের সোহবতে বসলে খারাপ হয়ে যায়। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও। আল্লাহ পাক তিনি কোরআন শরীফে বলেছেন, কারণ আল্লাহ আল্লাহর সোহবতে বসলে মন থেকে নোংরা চিন্তাগুলি বার হয়ে যায়। জোরে বলে